বন্ধুরা, কখনো কি ভেবেছেন এই বিশাল পৃথিবীতে যেখানে রাশিয়া বা কানাডার মতো দেশগুলো কোটি কোটি বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে, সেখানে এমন কিছু দেশও আছে যাদের আয়তন আপনার এলাকার চাইতেও ছোট? হ্যাঁ বন্ধুরা, আজকের এই চরম রোমাঞ্চকর এবং তথ্যবহুল পর্বে আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন 5টি ক্ষুদ্রতম রাষ্ট্রে যাদের মানচিত্রে খুঁজে পাওয়াই দুষ্কর। এই দেশগুলো ছোট হলেও তাদের রয়েছে নিজস্ব পতাকা, নিজস্ব সরকার, এমনকি শক্তিশালী অর্থনীতিও। কিভাবে এই ছোট ছোট ভূখণ্ডগুলো টিকে আছে, আর কেনই বা পর্যটকদের কাছে এগুলো হয়ে উঠেছে স্বপ্নের গন্তব্য? চলুন আজকের এই ভিডিও থেকে সেই অজানা তথ্যগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ তালিকার একদম শেষে যে দেশটি রয়েছে সেটি হয়তো আপনার বাড়ির সমান হলেও তার ক্ষমতা এবং প্রভাব সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। আমাদের তালিকার শুরুতেই নাম্বার 5-এ রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং স্বপ্নের দেশ মোনাকোতে। ফ্রান্সের কোল ঘেঁষে অবস্থিত ভূমধ্যসাগরের তীরের এই দেশটির আয়তন মাত্র 2.02 বর্গ কিলোমিটার। আপনি কল্পনা করতে পারেন, মাত্র 2 বর্গ কিলোমিটারের একটি দেশ, অথচ এই মোনাকোকে বলা হয় ধনকুবেরদের স্বর্গরাজ্য। এখানে প্রতি 3 জনে একজন মানুষ কোটিপতি। চারদিকে চোখ ধাঁধানো সব ক্যাসিনো, কোটি টাকার ইয়ট আর বিলাসবহুল গাড়ির মেলা। এই ছোট্ট ভূখণ্ডটি প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীতে টিকে থাকতে হলে বিশাল আকারের প্রয়োজন নেই, প্রয়োজন বুদ্ধি আর দূরদর্শিতার। মোনাকোতে বসবাস করা প্রতিটি মানুষ যেন অর্থের পাহাড়ে ঘুমায়। নাম্বার 4, ইউরোপের এক অতি প্রাচীন এবং রহস্যময় রাষ্ট্র, যার নাম স্যান মারিনো। চারপাশ থেকে ইটালির ভূখণ্ড দিয়ে ঘেরা এই অদ্ভুত দেশটির আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার। আপনি হয়তো ভাবছেন, এত ছোট একটি দেশে কী বা দেখার থাকতে পারে, কিন্তু স্যান মারিনোর পাহাড়ি আঁকাবাঁকা পথ আর চূড়ায় থাকা প্রাচীন দুর্গগুলো দেখলে আপনার মনে হবে আপনি যেন টাইম মেশিনে করে শত শত বছর পেছনের কোনো এক মধ্যযুগীয় রূপকথার রাজ্যে এসে পড়েছেন। পৃথিবীর অন্যতম প্রাচীন এই প্রজাতন্ত্রটি আজও তাদের শত শত বছরের পুরনো নিয়ম আর সংস্কৃতিকে বুকে আঁকড়ে ধরে বেঁচে আছে। আধুনিক পৃথিবীর যান্ত্রিক কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই দেশটিতে ঘুরতে গেলে মনে হয় সময় যেন এখানে এসে থমকে দাঁড়িয়েছে। পাহাড়ের চূড়া থেকে যখন পুরো স্যান মারিনো শহরটি চোখের সামনে ভেসে ওঠে, তখন প্রকৃতির এক আদিম এবং খাঁটি সুখের অনুভূতি আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে। এরপর আসা যাক তালিকার 3 নম্বরে থাকা এক অভিশপ্ত অথচ জাদুকরী দ্বীপরাষ্ট্র টুভালুর কথায়। প্রশান্ত মহাসাগরের বুকে মাত্র 9টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই টুভালুর আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। এই দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনি চাইলে মাত্র কয়েক মিনিট হেঁটেই পার হয়ে যেতে পারবেন। নীল জলরাশি আর সাদা বালুর এই দেশটি পর্যটকদের কাছে এক স্বপ্নের স্বর্গরাজ্য। কিন্তু এই স্বর্গরাজ্যের পেছনে লুকিয়ে আছে এক বুকফাটা আর্তনাদ। আধুনিক সভ্যতার চরম অহংকার আর যথেচ্ছভাবে প্রকৃতিকে ধ্বংস করার কারণে বিশ্বজুড়ে যে জলবায়ু পরিবর্তন ঘটছে, তার সবচেয়ে বড় শিকার এই নিরীহ টুভালু। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতিনিয়ত বাড়ার কারণে এই সুন্দর দেশটি আজ পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাওয়ার এক ভয়ঙ্কর অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে। আধুনিক মানুষের লোভের কারণে প্রকৃতির এই নির্মম প্রতিশোধ আমাদের এক গভীর জীবনবোধের সামনে দাঁড় করিয়ে দেয়। যে মাটির ওপর তারা শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে, সেই মাটি তাদের চোখের সামনেই তলিয়ে যাচ্ছে। এর চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে? তালিকার 2 নম্বরে রয়েছে পৃথিবীর মানচিত্রের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় দ্বীপরাষ্ট্র নাউরু। মাত্র 21 বর্গ কিলোমিটার আয়তনের এই প্রশান্ত মহাসাগরীয় দেশটির সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এর কোনো রাজধানী নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একসময় এই ছোট্ট দেশটি ছিল পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। এর কারণ ছিল এই দ্বীপের মাটিতে লুকিয়ে থাকা মূল্যবান ফসফেটের খনি। কিন্তু বন্ধুরা, মানুষের লোভের যে কোনো শেষ নেই, নাউরু হলো তার সবচেয়ে বড় এবং বাস্তব প্রমাণ। আধুনিক বিশ্বের কাছে নিজেদের প্রাকৃতিক সম্পদ বিক্রি করতে করতে তারা একদিন আবিষ্কার করল যে তাদের পুরো দ্বীপটি একটি ফাঁকা এবং ধ্বংসপ্রাপ্ত ভূমিতে পরিণত হয়েছে। আজ সেই নাউরু চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আধুনিক সভ্যতার অহংকারে মত্ত হয়ে আমরা কিভাবে আমাদের নিজেদের ধ্বংস ডেকে আনি, নাউরু যেন এক জলজন্ত এবং করুণ উদাহরণ হিসেবে মহাসাগরের বুকে একালি দাঁড়িয়ে আছে। এবার আমরা পাড়ি জমাবো তালিকার 1 নম্বরে রয়েছে এমন এক দেশ যা পৃথিবীর ক্ষুদ্রতম হলেও তার ক্ষমতা এবং প্রভাব সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। এই দেশটির নাম ভ্যাটিকান সিটি। অবাক করা এবং গায়ে কাঁটা দেওয়া তথ্য হলো এই পুরো দেশটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার, অর্থাৎ 1 বর্গ কিলোমিটারের অর্ধেকও নয়। ইটালির রোম শহরের ঠিক মাঝখানে অবস্থিত এই স্বাধীন দেশটি মূলত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপের আবাসস্থল।
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হওয়া সত্ত্বেও এদের নিজস্ব মুদ্রা, নিজস্ব ডাকঘর, নিজস্ব রেডিও স্টেশন এবং নিজস্ব সুরক্ষা বাহিনী রয়েছে। এখানকার জনসংখ্যা মাত্র 800 জনের কাছাকাছি এবং মজার ব্যাপার হলো এখানে কোনো কৃষি জমি বা সাধারণ বাজার নেই। শত শত বছর পুরনো শিল্পকলা, ভাস্কর্য আর ধর্মের এক পবিত্র আবরণে ঢাকা এই ভ্যাটিকান সিটি যেন আধুনিক সভ্যতার যান্ত্রিকতার মাঝেও আধ্যাত্মিকতার এক অদ্ভুত শান্তির জায়গা ধরে রেখেছে। তো বন্ধুরা, আপনাকে কোন দেশটি সবচেয়ে বেশি অবাক করলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই অদ্ভুত তথ্যগুলো জানার সুযোগ করে দিন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করেন, যাতে পরবর্তী কোনো রহস্যময় ভিডিও আপনি মিস না করেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।